খেলার কোনো আইন কি ভঙ্গ হয়েছে? লোকটা ঘুরে দেন। সুন্দর একটি ইভেন্ট আমরা সমাপ্ত হলাম। তবে আমরা এস এম আদনানের যে প্রতিযোগিতার স্পিরিট, এতে তাকে আমরা দ্বিতীয় ভাবতে পারি না, যদিও সে খেলায় দ্বিতীয় হয়েছে। তার মানে সেও প্রথম। হাতালি সবাই জানিয়ে দাও এস এম আদনানের জন্য। দুই বন্ধু, তুই পাইলে কোনটা অর্ডার দিবি আর তুমি অর্ডার দিবে, নিবা? হাসিটা কি সুন্দর। যাও রেস্ট নাও, যাও রেস্ট নাও। ধন্যবাদ। খবর ছেলেদের সুন্দর একটি ইভেন্ট আমরা সমাপ্ত করলাম। সেটা হচ্ছে বেলুন ফুটানো। প্রথম স্থান মোহাম্মদ সাইফ মাঝি, দ্বিতীয় স্থান এস এম আদনান, তৃতীয় স্থান কিষান মহাজন। ছেলেদের আজকের সর্বশেষ খেলা আমাদের ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে গগুরু মেয়েদের দড়ি ঘোরানো। গগুরু মেয়েদের দড়ি ঘোরানো, যেহেতু অনেক জায়গার প্রয়োজন, সম্মানিত অভিভাবক যারা আছেন, আপনারা অন্তত থেকে আমাদের নির্ধারিত জায়গা থেকে 4 হাত দূরে থাকবেন। 4 হাত নির্ধারিত জায়গা থেকে 4 হাত পিছনে থাকবেন দয়া করে। সবাইকে অভিনন্দন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চরবি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের আমতলী সংলগ্ন মেঘনা নদীর একদম তীর ঘেঁষা গড়ে ওঠা এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এনজেএস কেএস বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গণ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা চারপাশ থেকে দেখতে পাচ্ছেন যে উৎসবের আমেজ। মেঘনার ভাঙাগড়ার প্রকৃতির নানা প্রতিকূলতাকে জয় করে 2000 সালে বিদ্যাপীঠ যাত্রা শুরু করেছিল। সেই দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে স্কুলটি ঐতিহ্যের ধারা অব্যাহত বজায় রেখেছে। আজও এখানে তারা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করেছেন। এই আয়োজন উপলক্ষে এই অঞ্চল এবং এই অঞ্চল আশেপাশের বিভিন্ন অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি এক বিশাল মিলন মেলায় রূপ পেয়েছে এই এনজেএস কেএস বিদ্যালয় মাঠ প্রাঙ্গণটি। এখানে প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিশুদেরকে একবারেই মায়ের স্নেহের মধ্যে দিয়ে এখানে এই প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এখানে আমরা এখানে কথা বলে যা জানতে পেরেছি, এখানকার এই প্রতিষ্ঠানটি কেবল একটি স্কুল নয়, বরং এই অঞ্চলের যে প্রতিকূলতা, যে পরিবেশ, শিক্ষার এক আলোক বর্তিতা হিসেবে বারবার নদী গর্ভে বিলীন হলেও এখানকার উদ্যোক্তারা কখনো দমে যাননি। তারা দীর্ঘদিন প্রচেষ্টার মধ্যে দিয়ে এখানে প্রায় এই বিদ্যালয়টিতে 135 জন কোমলমতি শিশুকে প্রায় 11 জন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে এখানে এই পাঠদান করা হয়। এই বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণটি এটি বাংলাদেশের একেবারেই প্রত্যন্ত একটি অঞ্চল, চাঁদপুর জেলার যে মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল, হাইমচর উপজেলার 6 নং চরবি ইউনিয়নের 2 নং ওয়ার্ডে অবস্থিত মেঘনা নদীর তীর অঞ্চল। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন এবং স্কুলের যারা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন, সকলের যে প্রস্তুতি, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একেবারেই সর্বশেষ খেলা। এখানে আজকে 3 দিন ধরে এখানকার যে স্কুলের আয়োজকরা রয়েছেন তারা এই অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। এখন শেষ পর্যায়ের একেবারে শেষ মুহূর্তের খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে।
আসলে এই খেলা সম্পর্কে এখানকার যে ইয়ে রয়েছেন, ম্যাম রয়েছেন একজন, উনি বলবেন আসলে এই খেলাটি সম্পর্কে যদি বলতে, এটা কি খেলা আপনি একটু বলেন, খেলাটার নাম শুধু বলেন। নাম বলবেন না? নাম কি এটা? দলিল আপনার কি নাম? খেলার নাম কি? এই খেলাকে ঘিরে আসলে যে উৎসবের আমেজ এখানকার দেখছেন, এখানকার এখনো শেষ পর্যায়ে খেলাটি এখানে উপভোগ করার জন্য যে শিশু কিশোররা এখানে শেষ পর্যায়ে যে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন গ্রাম থেকে আসা এলাকার অভিভাবকরা এখানে রয়েছেন, সরাসরি দেখছেন। না যাবে কেন? বসে বসে আসতে না বসে। আমরা রয়েছে একেবারে যে এই বিদ্যালয়ের শেষ পর্যায়ে যে খেলাটি রয়েছে, বিগত 3 দিন ধরে এখানে উৎসবের আমেজ বইছে। এখানে শিক্ষার্থীরা এই উৎসব মুখর পরিবেশে খেলাটি আয়োজন করেছে। দেখানো হচ্ছে। আমাদের প্রস্তুতি সবাই আছে, সবাই আছে রেডি, সবাই রেডি। এই ওদেরকে পাস করে দাঁড় করেন, ওরা আরো দিকে নেন, ডেমোছে কেন? আরে যাও, আরে যাও, পিছন থেকে বলছি 4 হাত দূরে, বলছি 4 হাত দূরে, 4 হাত, 4 হাত, বলছি 4 হাত দূরে। এই ওই থেকে দাঁড়ান, একটা বাচ্চাদের যদি না নিয়ে যাও, এমজিএসকেএস বিদ্যানিকেতনের এই শেষ পর্যায়ের যে উৎসব মুখরের আমেজের যে খেলাটি আয়োজিত হচ্ছে, সেটি স্কুলের প্রধান শিক্ষক লোকমান হোসেন মাস্টার এবং রয়েছেন এলাকার যে সকল অভিভাবকরা, তারা এই খেলাটি উপভোগ করছেন। আমরা দেখছি শুরু হয়ে গেছে আসলে খেলার যে শেষ পর্যায়ের 3 দিনের যে আকর্ষণ ছিল খেলাটি, এইটি বিগত 1 বছর পর পর এই উৎসবটি এখানে অনুষ্ঠিত হয়, অনেক উৎসব মুখর এবং আনন্দের আমেজ ঘিরে এই মেঘনা তীরবর্তী অঞ্চলটিতে। সেটি একেবারে শেষ পর্যায়ে যে খেলাটি চলছে সেটি সরাসরি দেখছেন। খুব দ্রুত হবে, দ্রুত দ্রুত হবে। হ্যাঁ তোমরা চালিয়ে দিও, বাইরে যারা আছো। হ্যাঁ কথা বলে না, বাইরে থেকে কথা বলে না, বাইরে মনোযোগী নেবে না, বাইরে।
এই খেলাটি অত্যন্ত পরিশ্রমী একটি খেলা। ভাই হোয়াটসঅ্যাপ চলে গেছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপটা এই যে হোয়াটসঅ্যাপটা সামনে। অত্যন্ত পরিশ্রমী একটি খেলা। দ্রুত হবে, দ্রুত দ্রুত হবে। বাইরে থেকে কোনো অভিভাবক ডাক দিবেন না বাচ্চাদের, না বাইরে থেকে কেউ ডাক দিবেন না, ওরা ওদের মতো খেলুক, বাইরে থেকে কেউ ডাক দিবেন না। আশেপাশে যারা দায়িত্বে আছেন ফলো করবেন যাতে বাচ্চারা ঘোরাঘুরি না করে, একটা মনোশক্তি হারাবে। এই যে এই যে এই যে অভিভাবক, এই যে আপনি আপনি এরকম কেন? আপনি এটা একটা খারাপ অভ্যাস। আপনার ওরা ওর মধ্যে খেলতে দেন না। চারপাশ থেকে দেখতে পাচ্ছেন উৎসবের আমেজ। মেঘনার যে ভাঙ্গা গড়া প্রকৃতি নানা প্রতিকূলতাকে জয় করে 2000 সালে এই বিদ্যাপীঠটি তারা যাত্রা শুরু করেছিল। আজ সেই দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে স্কুলটি তার ঐতিহ্যের দ্বারা বজায় রেখে আয়োজন করছে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা অনুষ্ঠান। এটি আসলে একেবারে শেষ পর্যায়ের খেলা আপনারা দেখছেন। এখানকার গ্রামবাসী যারা আসলে আমাদেরকে বলেছেন এই প্রতিষ্ঠানটি কেবলই একটি স্কুল নয়, বরং এই অঞ্চলের প্রতিকূল পরিবেশে শিক্ষার এক আলোক ভূমিকা। বারবার নদী জমে যায়নি এখানকার উদ্যোক্তারা। বর্তমানে এখানে 11 জন শিক্ষক নিবেদিত প্রাণ, তারা প্লে থেকে 135 জন শিশুকে এখানে শিক্ষা দান করছেন। শিক্ষার্থীদের নানা রকম পোশাকে মাঠে ভিড় জমেছে আজকের এই রয়েছে বিশেষ কিছু ইভেন্ট ওর পায়ে ব্যথা, তারপরে এতটুকু এসেছে, চতুর্থ স্থান নির্ধারণ হয়েছে। ওরা রাখেন, ভিতরে নিয়ে যান, ফ্যানের বাতাস, ফ্যানের নিচে বসা, তাসি পাতন। হ্যাঁ, আসলে এখানকার চেষ্টা করে যাও। স্কুলের যে প্রধান শিক্ষক তিনি কিছুক্ষণ আগেই আমাদের বলেছিলেন নদীর তীরে বারবার আমাদের এই ঠিকানা বদলাতে হয়েছিল, কিন্তু আসলে শিক্ষার যেই প্রতিকূলতা, যেটা আমাদের যে একাগ্রতা কখনো কমেনি। আমরা লক্ষ্য করেছি 135 জন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার অভিভাবকরাও এখানে বেশ আনন্দিত। তারা চোখে মুখে এবং এই প্রতিকূলতা জয় করার তীব্র একদিন দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই জানিয়েছিল এখানকার যে প্রধান শিক্ষক লোকমান হোসেন মাস্টার। তিনি অবশ্যই এই মুহূর্তে আসলে এই খেলাটি পরিচালনা করছেন। এখানে বিভিন্ন যেই অভিভাবকরা তারা দুপাশে আসলে জটলা বেঁধে খেলা দেখছেন, পিছনে অনেকেই স্টেজের পিছনে রয়েছেন। ধন্যবাদ। উৎসব মুখর পরিবেশে শেষ মুহূর্তের যে আসলে খেলাটি আমরা চেষ্টা করছি আপনাদের। যেহেতু খুব পরিশ্রমী একটা ইভেন্ট, সবসময় বাচ্চাদের খেয়াল রাখবেন, টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি। কেসকি দাও, পায়ে কেসকি দেখি না, কেসকি দেখে আসলে দেখতে পাচ্ছি দুজন রয়েছেন। খেলাটি আসলে 3 কেসকি 1 পয়েন্ট, 3 কেসকি 1 পয়েন্ট। কেসকি দাও, কেসকি দে, হ্যাঁ দেখ, কেসকি দে। কেসকি না দিলে খেলার সৌন্দর্য আসে না। একটা বলে যদি নাচবে মাঝে মাঝে লাফও দিতে হয়। ধন্যবাদ। যত বেশি দূরে এরাও ক্লান্ত হয়ে দেখতেছি। এখানে আসলে যে খেলাটি চলছিল সেই প্রতিযোগী আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসলে তারা নির্ধারণ করে ফেলেছেন। এই খেলার মাধ্যমে আসলে এই 2026 সালের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে খেলার অংশ ছিল সেটি এর মধ্যেই সমাপ্ত হয়েছে। আসলে এখানকার এই বিদ্যালয়টি কেবল মেঘনার ঢেউয়ের শব্দ আর শিশুদের কোলাহল নিয়ে মিলেমিশে একাকার। আজ এই আমতলী গ্রামে বা এখানকার এই চরুরি গ্রামের যে MGSKS বিদ্যানিকেতন প্রমাণ করে দিয়েছে যে সদিচ্ছা থাকলেই যে কোনো প্রতিকূলতা ডিঙ্গি শিক্ষার প্রদীপ জ্বালিয়ে রাখা যায়, তারই প্রমাণ দেখছেন আপনারা আসলে এখানে এই বিদ্যালয়টিতে এসে। এখনো আসলে আরো কিছু খেলা রয়েছে, যারা অভিভাবকরা তাদের জন্য এখানে ঘোষণা করেছে। সমাপ্ত হয়েছে। গগরুক মেয়েদের দড়ি ঘুরানোতে প্রথম স্থান আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান মাইশা ইসলাম, তৃতীয় স্থান সাবিহা।
হ্যাঁ আসবে ভাই, স্যার আছে, আমার নোট আছে আগে থেকে। না ড্রেস আসতে খুলে ধন্যবাদ। এবারে যে ইভেন্টে আমরা যাব, অত্যন্ত আকর্ষণীয় একটি ইভেন্ট। যারা জনতা নিয়ে বসে আছেন, ক্লান্ত বাচ্চাদের খেলা দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি, বাচ্চারা পারে না, এটা এবার আমরা পারবো ইনশাল্লাহ। তাদের জন্য সুখবর, লাভলি হালিমে সৌজন্যের চেয়ার দখল সকল অভিভাবকদের জন্য, তবে পুরুষ অভিভাবক নয়, মহিলা অভিভাবকদের জন্য চেয়ার দখল। লাভলি হালিম আবার সৌজন্যে সকল অভিভাবকদের জন্য চেয়ার দখল। এবার আপনাদের পালা। আমরা অনেক দেখছি, অনেক শুনছি, এবার উপভোগ করবো ইনশাল্লাহ। সবাই একটা হাততালি দেই, সবাই আমরা টিচার হাততালি দেই। আমাদের সম্মানিত অভিভাবকরা খেলা অংশগ্রহণ করবে, আমরা সবাই উপভোগ করবো। চেয়ারগুলো মাঠে আনেন, চেয়ার মাঠে আনেন। হ্যাঁ এটা ঠিক লাগলে হয়, খালি আমরা প্রাইজ দিয়েছি, প্রাইজ দিয়েছি। আমরা দেখেছি যে আরেকটি খুশি সংবাদ যেটা পূর্বেও আমি দিয়েছি, সেটা হচ্ছে আমাদের এমডিএস বিদ্যা নিকেতন হতে 35 জন শিক্ষার্থী বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হামসা শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের বিদ্যালয় হতে 3টি ট্যালেন্ট পুল সহ মোট 16 জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য শুভকামনা, যারা উত্তীর্ণ হতে পারেনি তারা ভবিষ্যতে আরো ভালো ফলাফল আমাদের জন্য বয়ে আনার চেষ্টা করবে, সে উদ্দীপনা উৎসাহ তাদেরকে দিতে চাই। আশা করব তারা প্রতি বছরই পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের বিদ্যালয়ের মান উজ্জ্বল করবে। সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের অত্যন্ত পরিশ্রমে আপনাদের ছেলে মেয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা আমাদের বিদ্যালয়ের মান উজ্জ্বল করেছে। আমরা চেষ্টা করব তাদের সম্মানিত করার জন্য। আসলে আমরা এই মুহূর্তে দেখছি যে এখানকার যে অভিভাবক রয়েছে তাদের জন্য যে চেয়ার খেলার আয়োজন করেছে সেটি এর মধ্যেই অনুষ্ঠিত হবে। তার আগে আসলে আমরা যেটি দেখেছি এখানে শিশু ছেলে এবং শিশু মেয়েদের নিয়ে তারা বিভিন্ন গ্রুপে এখানে খেলাটি আয়োজন এবং সম্পন্ন করেছেন এবং ছেলেদের ক গ্রুপ এবং বিভিন্ন গ্রুপে এবং নৃত্যানুষ্ঠান প্রতিযোগিতার এখানে আয়োজিত হয়েছিল। এখানে বিভিন্ন ছোট ছোট শিক্ষার্থীরা তারা তাদের দল নিয়ে এখানে এই আয়োজনটিতে তারা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে অনেক শিক্ষার্থী তারা নাচে অংশগ্রহণ করেছেন, যেমন অদ্রি, নুসরাত, মিথিলা, তাসনিম নেহা, রীতি অধিকারী, অরিয়া, সাইদ মাজি, আব্দুর রহমান, আবু বকর, ইয়ামিন, আবির হোসেন, নাবিলা, জান্নাত মাল, আয়েশা মাজি, আশুরা, জাকিয়া, আরবি, নিসা, মারিয়া, আয়েশা সিদ্দিকা, সুরত, সিনি, মাইশা ইসলাম, জান্নাত ফকির, আরিফা এবং আদনান। যথেষ্ট চেয়ারের ব্যবস্থা আছে, কোন অভিভাবক চেয়ার ছাড়া থাকবেন না। অবশ্যই আমাদের সকল অভিভাবক আজকে সেটা অংশগ্রহণ করবেন। আপনারা আসেন, আপনারা আসেন, পিছনে যারা বসে আছেন, শিক্ষার্থীর মধ্যে তারা যারা পিছনে বসে আছেন লোক আসেন, আসেন বিভিন্ন আসেন। গ্রুপে এখানে খেলার যারা বয়স হয়ে গেছে 40 উঠতে তাদের দরকার নেই, তাদের দরকার নেই, বা 50-এর উপরে যারা ওজনে আছে তাদের দরকার নেই। চেয়ার হচ্ছে নর্মাল। আমরা 40-এর ওজন, 40-এর নিচে বয়স, 40-এর নিচে তাদেরকে এলাও করবো। আপনারা আসেন ম্যাডাম, আসেন 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 আসেন, আপনি আসেন, খেলা তো আপনাদের খেলাধুলা আসেন, আপনি অংশগ্রহণ না করলে হবে। আমরা দেখছি আসলে এখানে যে চেয়ারগুলো রাখা হয়েছে প্রায় সবগুলো চেয়ারই আসলে পরিপূর্ণ হয়ে গেছে। এখনো অনেক অভিভাবক রয়েছেন, তারা অনেকেই অংশগ্রহণ করার ইচ্ছে থাকলেও তারা আসলে চেয়ার যে সম্পূর্ণ হয়ে যাওয়ায় তারা অংশগ্রহণ করতে পারছেন না, বা অনেকেই আসলে অংশগ্রহণ করার ইচ্ছা থাকলেও লজ্জায় তারা অংশগ্রহণ করছে না। আসলে এটি প্রত্যন্ত গ্রাম হওয়ায় এখানকার নারীদের মধ্যে যে ধরনের সংকোচতা আমরা অনেকটা লক্ষ্য করছি, অনেকেই খেলায় অংশগ্রহণ করছে। আমরা ওই দেখতে পাচ্ছি এখানে পূর্ব পাশে আমাদের ক্যামেরায় যেটি লক্ষ্য করছি আমরা, একজন অভিভাবককেই প্রধান শিক্ষক অনুরোধ করছেন, আসলে তিনি লজ্জায় খেলায় অংশগ্রহণ করছেন না। এভাবে আসলে অনেক উৎসব বা হাসিমুখর পরিবেশে এখানকার যেই অভিভাবকদেরকে নিয়ে এই খেলাটি উৎসব আয়োজন চলছে।
লাইভের বয়সটা এমনই কাজ না। অভিভাবকরা এখানে এই চেয়ার খেলায় অংশগ্রহণ করছেন। আমরা যদি আসলে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি সবাইকে। সম্মানিত অভিভাবক, আসলে আমার কথা কেউ আমার মনে রাখ নেবেন না। 40 আর 50 বড় কথা নয়, আসলে অংশগ্রহণ করেন। অনেক সময় যোগ করতে হয়, ঠিক আছে? অনেকে আবার আমার কথা শুনে না 40-এর উপরে বয়স বা 50 কেজির উপরে, এই জন্য আপনারা চলে দেন না। যদি নিজ দায়িত্বে চেয়ার ভাঙার খরচ দেন, ইনশাল্লাহ আমরা সবাইকে এলাও করবো। চেয়ার যার পিছনের চেয়ার ভাঙবে, তিনি যদি নিজ দায়িত্বে চেয়ার ভাঙার খরচ আমাদেরকে বহন করে দেওয়ার সুযোগ করে দেন, ইনশাল্লাহ সবাই এলাও। 50, 60, 100, 150 কেজি সমস্যা নেই ওজন। আসেন, তবে সবাই অংশগ্রহণ করেন। খেলাটা যেহেতু আমাদের শ্রদ্ধা লাভলি হালিম আপা সৌজন্যে, লাভলি হালিম আপা বলছে আগে যে লোকমান যারা উত্তীর্ণ হবে সকলকে সম পরিমাণ প্রাইজ দেওয়া হবে এবং হাই। এই জন্য এই সুযোগটা আপনার হাতছাড়া করবেন কেন? সকলে অংশগ্রহণ করেন, সকলে। আশা করব যারাদের জন্য সম্ভব সকলে অংশগ্রহণ করবেন। তাসিফা তানহার আম্মা আসেন না কেন আপনারা? আপনাদের দিক থেকে 2 জন চাই, আসেন আপনারা অংশগ্রহণ করেন। এই দিক থেকে পিছনে যারা বসে আছেন আসেন, আসেন। চিনবেন নাকি আপনাকে? অসুবিধা, আসেন আসেন। প্রায় না পাইলে বলবো না যে পাই নাই। আসেন না আপনারা, আসেন আপনারা, আসেন। এবার দাঁড়িয়ে আসেন, আসেন 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 আসেন। বেশ কয়েকটি চেয়ার নিয়ে আসলে এখানে খেলার আয়োজন হয়েছিল। এখানে আসলে শেষ মুহূর্তে খেলাটি মনে হচ্ছে যে একটি একটি করে চেয়ার কমে যাবে এবং যিনি এই শেষ মুহূর্তে চেয়ারটি দখল করতে পারেন তাকেই আজকে এখানে বিজয়ী ঘোষণা করা হবে এই খেলার মাধ্যমে। আমরা তেমনটাই লক্ষ্য করছি। এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন লোকমান হোসেন মাস্টার, তিনি খেলাটি পরিচালনা করছেন। এখানে আসলে এই স্কুলের যে সভাপতি রয়েছেন আসলে তিনি আমাদের সামনে আসলে এই খেলাটি তিনি উপভোগ করছেন। আসলে এই মুহূর্তে তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা তার আসলে একটু তার সাথে কথা বলতে চাই, তিনি আমাদের এই বিষয়ে কি বলেন দেখি আমরা। এখানকার এই মুহূর্তে আসলে খেলা শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে কথা বলা সম্ভব হচ্ছে না। আমরা দেখানোর চেষ্টা করছি যে যেই খেলাটি আসলে এখানে উপভোগ করার জন্য সকলেই অপেক্ষমান রয়েছেন। এখানে আসলে শিক্ষার্থীরাও অনেক উৎসবের আমেজ মধ্য দিয়ে এই খেলাটি এখানে উপভোগ করছেন। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে বিএনপির 2 জন কর্মী এবং নেতা রয়েছেন, তারা আমাদের সামনে খেলাটি উপভোগ করছেন এবং রয়েছেন যে বিভিন্ন গ্রাম থেকে আসা অভিভাবকবৃন্দ, সকলেই উৎসব মুখর আমেজের মধ্য দিয়ে এখানকার এই উৎসবটি বা এই যে খেলাটি তারা উপভোগ করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার যে মৎস্য দলের যে সভাপতি রয়েছে রেজাউল করিম ব্যাপারী। আসলে এই ধরনের অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি কেমন লাগছে বা কি অনুভব করছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি আমার বাড়ি পাশেই এই এনজিএসকেস কিন্ডারগার্টেনটি আমি যখনই আসলাম, আমার বন্ধু, ছোটবেলা থেকে একসাথেই আমরা ছোট থেকে বড় হয়েছি এবং বিএনপির চরবুরি ইউনিয়নের সহসভাপতি, উনি আমাকে দাওয়াত করেছেন। তার দাওয়াতেই আমি এসেই প্রথম যেই মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান উপভোগ করলাম সেটি হলো বিএনপি করি যে বিএনপির একটি গান, সেই গানটি মনোমুগ্ধকর একটি গান আমি উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। আর এইভাবে প্রতি বছর যেন এরকম অনুষ্ঠানে আমি আসতে পারি এবং আমি নিজেকে ধন্য মনে করি। আর অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লাগছে। ইভেন
যে আমাদের মা বোনরা তখন এই খেলাটি খেলেছিল, এখন আমাদের মেয়েরাই এই খেলাগুলো উপভোগ করতেছে এবং খেলাগুলো খেলতেছে, দেখতেছি। এই জন্য আমি ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমাদের সামনে আসলে রয়েছেন যে বিএনপির যে সহসভাপতি চরমুরুমি ইউনিয়নের। আসলে এই খেলাটি দেখে আপনার ছোটবেলার কোন স্মৃতিটা আপনি আর বেশি মনে পড়ছে, বা আপনার যে ছোটবেলার যে স্কুল জীবনে বা কিশোর বয়সের কথাগুলো যদি জানাতেন আমাদেরকে। আসলে আসলে আমি ছোটকাল থেকেই খেলার প্রিয়। আমার নাম জসিমউদ্দিন, আমি মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের সভাপতি এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা। আমি ছোটকাল থেকে সবসময় খেলাধুলা পছন্দ করি। আমি নিজেও খেলোয়াড় ছিলাম বিভিন্ন ধরনের। হাইমসিল স্কুলে লেখাপড়া করি, আমিও খেলোয়াড় ছিলাম এবং খেলা আমার অত্যাধিক প্রিয়। এবং খেলা দেখলে ছোট বাচ্চাদের সাথেও আমি মোটামুটি আমার যে কোনো খেলা, ফুটবল খেলা হোক, ভলিবল খেলা হোক, আমার খেলা খেলতে পছন্দ। আমার অনেক মনে পড়ে একবার একটি মেয়ে দড়ির লাফা যে খেলাটা, ওই খেলাটা দিতে গেছে অনেকক্ষণ হাটবিল হয়ে পড়ে আছে। তখন থেকে আমি আমার হাই স্কুল থেকে আমি ওই খেলাগুলি বাদ দিয়ে দিয়েছি। যখন আপনি নির্বাচিত মনে হবেন, পড়ে ছোটকাল থেকে ছাত্রছাত্রী এবং আমাদের আমি ছোটকাল থেকে প্রতিষ্ঠানে উপভোগ করি এবং প্রতিটা এখন অনেকে অনুষ্ঠানে আছে, আমি কে আমি কার অংশগ্রহণ উপস্থিত করি। বুঝতেছি না। আমি কিন্তু আশা আপনার করবো ছাত্রছাত্রী আমাদের এরকম প্রতিষ্ঠানে আছে কিনা অনুষ্ঠান সেটা আমি মাথায় নিজে রাখা করি, চরে খেলা করি, অংশগ্রহণ এখানে করবেন। করি। হ্যাঁ। এটা আমার স্কুল। আমি আগামীতে ইনশাল্লাহ প্রতিটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি চেষ্টা করব। যদি একটি ঢাকা এই জন্য পারি না সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীতে প্রতিটা প্রোগ্রাম ভালোভাবে করার জন্য, ভালোভাবে উপভোগ করার জন্য। ধন্যবাদ। এখানে আসলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে চেয়ার খালি পড়ে আছে। এখানকার বসার যে যিনি, উনি অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করে এসে বসেছেন। আসলে অনেক উৎসবের আমেজ বইছে এই খেলাটির মাধ্যমে। সবাই দেখতে পাচ্ছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি। চেষ্টা কমান গান চালান, গান চালান, গান চালান। আসলে এই যে চেয়ার দখলের যে চেষ্টা, তারা চেষ্টা করতে করতে অনেকেই চেয়ার খুঁজে পাচ্ছে না, এদিক সেদিক ছুটাছুটি করছেন। নিশ্চয়ই কোনো কোথাও একটি চেয়ার রয়ে গেছে, তারপরেও চেয়ার খুঁজে পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কেউ একজন এখান থেকে আসলে বাদ হয়ে যাচ্ছেন। আমরা তার কে সে, তিনি তাকে শোনেন, চেয়ার থেকে উঠে উল্টা করলে হবে না, বাজে ঘুরে যাইতে হবে। বাজ বুঝেন, সামনের দিকে যেদিক থেকে ঘুরতেছেন ওই দিকে ঘুরতে হবে। অনেকে উঠে আবার পিছন দিয়ে গিয়ে তাড়াতাড়ি বসে, এটা হবে না, এটা কিন্তু হবে না। ঘুরেন, দ্রুত করেন। আর চেয়ার থেকে এক হাত বাহির থাকেন, এক হাত, চেয়ার থেকে এক হাত বাহির, এক হাত, চেয়ার থেকে অন্তত পক্ষে এক হাত বাহির থাকেন। যারা বিচারক মন্ডলী আছেন, আপনাদের দৃষ্টিতে যদি কারো খেলা অনুপযোগী হয় তাকে বাদ দিয়ে দিবেন। আর একটা কথা, চেয়ার ধরলে হবে, চেয়ার ধরে অনেকে হাতে, এটা হবে না। চেয়ার ধরে হাতে হবে না, চেয়ার থেকে অন্তত এক হাত দূরত্বে থাকবেন, এক হাত। আসলে যখনই লোকজন বলছে খেলার নিয়ম ততই শক্ত হচ্ছে। এখানকার এই চেয়ার দখল খেলাটি দেখছেন আসলে আপনারা, চেয়ার যত কমে যাচ্ছে খেলার নিয়ম তত শক্ত হয়ে যাচ্ছে। অনেকে এখন আর চেয়ার ধরতে পারছেন না। এই যে আসলে দেখতে
দেখতে পাচ্ছেন অনেকে ঢং করে হাঁটছে এখানে, তারা চেয়ারে বসার জন্য চেয়ারের দিকে নজর রেখে অনেক ঢং করে তারা হাঁটছেন। তারা ঠিক মতো হাঁটছেন না, অনেকেই চেয়ারের দিকে নজর রাখছেন, অনেকে চেয়ার খালি রেখে অনেকেই সামনে চলে যাচ্ছেন। এখানে চেয়ার রয়ে গিয়েছে, এখন কেউ ঘুরে আসতেছে না। যে আসলে দৌড়ে এখানে আসতে পারবে তিনি এখানকার চেয়ারের যে প্রতিযোগী হবেন তিনি বসে যাবেন। কেউ একজন পিছনে পড়ে গিয়েছেন, উনি স্বেচ্ছায় আসলে এখানে উনি লক্ষ্য করছি। তারপরেও এখানে উৎসবের যে আমেজ বইছে এই খেলাটি করে করে তারা অনেকেই ঘুরছেন আমরা দেখছি। আমরা বারবার লক্ষ্য করছি এখানে চেয়ার দখলের যে চেষ্টায় অনেকেই ইয়ে করছেন। আমরা সামনে দুটো চেয়ার খালি থাকে কেন? সবাই ঘুরেন একসাথে সবাই। আসলে আমরা বারবার লক্ষ্য করছি যে এখানেই একটি চেয়ার খালি পড়ে থাকে। আমাদের এই ম্যাডামের কেন উনি আসলে একটি চেয়ার খালি রেখে পিছনে হাঁটেন তা আমরা আসলে বারবার লক্ষ্য করছি। আমরা চাই এখানে আসলে সবাই অনেক উৎসব মুখর পরিবেশে এই খেলাটি উপভোগ করুক। আসলে এই মুহূর্তে দেখছেন এই সরাসরি আপনারা এই এমজিএস ক্যাচ বিদ্যা নিকেতন, যেটি 2000 সালে শুরু হয়ে এই মেঘনা তীরবর্তী অঞ্চলে এখানে এই বিদ্যালয়টি স্থাপন করার পর থেকে প্রতি বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি হয়ে আসছে। আমরা আসলে এখানকার যে সভাপতি রয়েছেন স্কুলের, যিনি ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছেন, এই মুহূর্তে আসলে আপনার অনুভূতিটা কেমন লাগছে যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে অনুভূতির কথা বলার কিছু নাই, এখানে অনুভূতিটা অনেক। আমাদের অনেক প্রতীক্ষিত একটা বিদ্যাপীঠ এমজিএস ক্যাচ বিদ্যা নিকেতন মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের একটা অঙ্গ প্রতিষ্ঠান এটা। আমরা দীর্ঘ প্রায় 26 বছর ধরে এই প্রতিষ্ঠানটি এখানে চলছে। আলহামদুলিল্লাহ এক এলাকার মানুষের সবার সহযোগিতায়, এলাকার তরুণ সমাজ সেবকদের সহযোগিতায় ইনশাল্লাহ প্রতিষ্ঠান চলতেছে। আজকের অনুষ্ঠানটিও আমাদের তাদের সহযোগিতায় এখানে হচ্ছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। সবাইকে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে সরাসরি ছিলাম এখানকার যেই স্কুলের যেই ম্যানেজিং কমিটিতে যিনি আছেন জনাব শামীম ইকবাল, তিনি এই স্কুলটি ছোট, আমরা যখন দেখেছি, যেহেতু আমি এই এলাকারই সন্তান, উনি এই বিদ্যালয়ে নিজে একসময় শিক্ষকতা করে এই বিদ্যালয়টি আস্তে আস্তে তিনি ধীরে ধীরে শুরু করেছেন। এখন তিনি এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। এটি এই মেঘনা নদীর ভাঙনে কয়েকবার বিলুপ্ত হলেও তারা 2000 সাল থেকে এখানে প্রায় 11 জন শিক্ষকের মধ্য দিয়ে প্রায় 135 জন শিক্ষার্থীকে তারা এখানে পাঠদান দিচ্ছেন। আমরা তা লক্ষ্য করছি। তারই ধারাবাহিকতা এখানে আসলে এই যেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেই অভিভাবকদের চেয়ার খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন। অভিভাবকরা আসলে চেয়ার দখলের যেই চেষ্টা করছেন, তারা চেয়ার আসলে অনেকেই কমে দিচ্ছেন। আসলে আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার যারা রয়েছেন। শোনেন, আমি সকল প্রতিযোগীর দৃষ্টি আকর্ষণ করছি, সকল প্রতিযোগী দয়া করে, যেহেতু খেলাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দাগের ভিতরে যে যাবে, আমাদের বিচারক মন্ডলী যারা আছে তারা হাত আসলে আমরা যা একটু আগে যা বলছিলাম, খেলাটি নিয়ে আপনারা আপনাদের স্থান থেকে দাগের ভিতরে থাকলে হাত উঠাবেন, ওনারা বাদ দিয়ে দিবেন। দাগের বাইরে থেকে দৌড়ে চেয়ারে বসতে হবে, তবে চেয়ার ভাঙবেন না দয়া করে। বসতে গিয়ে আটা দিয়ে তারা খেলাটির যে দুইজন পয়সা ভাঙবেন না, যেই দ্রুত হাত তোলে, দ্রুত, আর হাঁটাটা খুব স্লো হচ্ছে, দ্রুত দাও। দেখতে পাচ্ছেন আসলে এখানে এবার খেলার নিয়মটি আগের থেকে অনেক শক্ত হয়ে গিয়েছে এবং এই যে খেলার যে সামনে একেবারে আটা দিয়ে তারা দাগ কেটে দিয়েছেন।
আসলে এখন লক্ষ্য করে গেছে চেয়ার নিয়ে যে হুড়াহুড়ি আসলে দখল করার যে প্রবণতা আসলে অনেকে উল্টো ঘুরছেন, অনেকে এদিক সেদিক ঘুরছেন। এখানে আসলে চেয়ার দখলের জন্য যে ছুটাছুটি এই মুহূর্তে আসলে রূপ নিয়েছে, আসলে অনেক তুমুল খেলা চলছে আপনারা লক্ষ্য করছেন। এখন আসলে চেয়ার দখলের যে বারবার কমে যাচ্ছে, অভিভাবকরা চেয়ার দখল করার জন্য তারা যে উপলে পড়ছেন, তাদের যে উৎসবের যেই রূপ নিয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণটি, আসলে এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। কেমন লাগছে আপনার এই মুহূর্তে? কেমন লাগছে আপনারা যদি জানাতেন আমাদেরকে। এই যে আপনি যে খেলা উপভোগ করছেন, কেমন লাগছে আপনার? আমরা দেখছি অনেক অভিভাবক তারা ক্যামেরা আছে এই খেলাটি ভিডিও করছেন, উপভোগ করছেন। তোমাদের কেমন লাগছে এই মুহূর্তে? আসলে আবারও দেখছেন আসলে খেলাটি যখনই মানুষজন কমছে তখনই আসলে অনেক ছুটে উঠে গেছে। আপনার আসলে এই মুহূর্তে আসলে খেলার আপনার উপনুভূতিটা যদি আমাদের একটু জানাতেন, আসলে এই মুহূর্তে কেমন লাগছে আপনার? কেমন কেমন লাগছে? সবার আসলে লক্ষ্য একটাই, চেয়ার চেয়ার, সবার চেয়ারের দিকে লক্ষ্য। সবাই লক্ষ্য করছে শুধু চেয়ার, কখনই তারা চেয়ারে বসবেন, কখনই সেই সিগন্যাল চলে আসবে, সেই আশায় তারা আসলে অপেক্ষা করছেন। এখানে আসলে আমরা দেখছি ম্যাডাম অনেক স্মার্ট ভাবে চেয়ারের ভিতরে হাঁটছেন এবং ওনার সামনে বেশ কয়েকটি চেয়ার খালি থেকে যাচ্ছে। যারা আসলে সামনে চেয়ার খালি রেখে তার লক্ষ্য করে আসছেন, তারাই আসলে এখানে জয়ী হচ্ছেন, আমরা তা লক্ষ্য করছি। আমরা যেমনটা বলছিলাম আসলে এখানে লক্ষ্য করছি যে চেয়ার যিনি আসলে সামনে চেয়ার লক্ষ্য করে একটু পরে হাঁটেন, তিনি আসলে এখানে চেয়ার পাচ্ছেন। আমরা দেখলাম যে এই মুহূর্তে বাদ হয়ে গিয়েছেন দুজন, আসলে মাঠ থেকে বিদায় হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। এখানকার যে প্রতিযোগী তাদের কমে যাচ্ছে, আসলে এখানকার কে হবেন প্রথম একটু পরেই তা লক্ষ্য করবো আমরা। আপনারা সরাসরি দেখছেন যে MGSKS বিদ্যানিকেতন, যেটি 2026 যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। আমরা আসলে যেমনটা বলছিলাম, যিনি আসলে সামনে চেয়ার খালি রেখে আবারও আসলে একজন কমে গেছেন, এভাবেই কমে যাচ্ছেন বারবার। একটু পরে এখানে আসলে যে নাচ গানের অনুষ্ঠান হবে, আমরা দেখছি একটি ছোট শিশু অনেক সুন্দর করে সেজে আছে, এখানে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে। আসলে আপনি যে নাচে অংশগ্রহণ করবেন, কেমন লাগছে আপনার কাছে? কেমন কেমন আপনার অনুভূতি কেমন?
আমরা যা বারবার বলছিলাম, আসলে যিনি আসলে সামনে একটি চেয়ার টার্গেট করে রাখেন তিনি বারবার চেয়ার দখল করতে পারছেন। এবং আমরা প্রথম থেকে লক্ষ্য করছি, আমরা প্রথম থেকে লক্ষ্য করছি যে আসলে যিনি চেয়ার সামনে রেখে হাঁটছেন তিনি আসলে এখানে জয়ী হচ্ছেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সামনে চেয়ার, অনেকগুলো চেয়ার টার্গেট করে উনি আসলে ঘুরছেন, দেখেছেন। আসলে এখানে চালাকি হচ্ছে, যিনি চালাকি ভালো করতে পারছেন তিনি আসলে খেলায় জয়ী হওয়ার চেষ্টা করছেন। আমরা বুঝতে পেরেছি অনেকটা এখানে আসলে দেখতে পাচ্ছি আমরা। আসলে এখানে একই চেয়ারে দুজন বসে আছে, আবার দেখেছি পাশেই একটি চেয়ার খালি আছে। আসলে কেমনটা এখানে হচ্ছে, কেমন লাগছে এখানে আসলে। আরেকবার এখানে আসলে আমাদের লাইভ স্ট্রিম চালু ছিল, তারপর আমরা আরেকবার সুযোগ দিয়েছি, লাইভ থাকাকালীন আরেকবার সুযোগ দিয়েছি, তারা আবারও খেলবে এখানে। দেখছি আসলে তাদের আসলে যে চেয়ারে বসে যে প্রবণতা, আমরা আবার করে আড়ে আমরা দেখছি আসলে কিছু প্রতিযোগী যা রয়েছেন তাদের পাশে অনেকগুলা চেয়ার টার্গেট করে তারা হাঁটেন, দেখেছে। তেমনি আরেকজন এখানে কমে গেছে, দেখতে পাচ্ছি আমরা সরাসরি। হাত ভাঙা যাবে না, চেয়ারও ভাঙা যাবে না, হাতও ভাঙা যাবে না, চেয়ারও ভাঙা যাবে না। সাবধান, এই খেলার আকর্ষণ আসছে, সবাই দ্রুত দৌড়ান। কখন কার ভাগ্যে কি ঘটে বলা যায় না, শুধু দৌড়ান, দৌড়, শুধু দৌড়, দৌড়, আরো দৌড়, হ্যাঁ দ্রুত। আসলে অত্যন্ত পরিশ্রমী একটি খেলা, আসলে পরিশ্রমী খেলা। পুরস্কার তো দিবে যিনি খেলা দিচ্ছেন, তিনি জানেন এটা মর্ম কি, এই জন্য খেলাটার প্রতিবার উনি দেন। আমাদের শ্রদ্ধেয় লাভলি আলিম আমার সৌজন্যে চেয়ার দখল। যারা নৃত্যে অংশগ্রহণ করবে, যেমন খুশি তেমন সাজো যারা সাজবে, প্রত্যেককে প্রস্তুতি হয়ে আসার জন্য অনুরোধ করছি। নৃত্য এবং যেমন খুশি তেমন সাজো, নৃত্য এবং যেমন খুশি তেমন সাজো। এর পরপরই আমরা নৃত্য এবং যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশগ্রহণ করব। প্রত্যেকে প্রস্তুত থাকবেন, সবাই রেডি, প্রস্তুত থাকেন, সবাই প্রস্তুত। আমরা দেখছি এখানে একটি চেয়ার খালি পড়ে আছে, কে রয়েছে এখানে ছুটে বসে যায়, কে বাদ পড়ে গিয়েছে আসলে এই মুহূর্তে।
আসলে হুড়াহুড়ি এবার আমরা লক্ষ্য করেছি, এবার আমরা লাইভ রয়েছি, সরাসরি রয়েছি আসলে তারই মধ্যেই আমরা লাইভ রয়েছি। একই চেয়ারে দুজন না উঠে গিয়েছে, আসলে আরেকটি চেয়ার ধরে কেউ একজন আসলে যিনি অনেক পরিশ্রম করেছেন, যিনি অনেক কৌশলে খেলাটি খেলার চেষ্টা করেছেন, তিনি বাদ পড়ে গিয়েছেন। তার এই দুঃখ, আসলে তার এই হতাশা, তার এই কষ্ট আমরা মেনে নিতে পারছি না। আমরা তার অনুভূতিটা আমরা জানতে চাই, কেন তিনি বাদ পড়ছেন, এত কৌশল করেও তিনি বাদ পড়ার আসলে কারণটা কি? আপনি তো কৌশলী হয়েও কেন বাদ পড়ে গিয়েছেন, আসলে আপনার অনুভূতিটা যদি আমাদের একটু জানাতেন। উনি ক্লান্ত হয়ে গিয়েছেন, দেখতে পাচ্ছেন উনি পানি পান করছেন, উনি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছেন খেলাটি খেলতে খেলতে। আমরা ভেবেছিলাম যে উনি হয়তো এই খেলার প্রথম হতে পারেন, কিন্তু আসলে উনি বাদ পড়ে গিয়েছেন। কেন, আসলে ওনার অনুভূতিটা জানতে চাই। তো আমরা আসলে অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় যারা ধীরে ধীরে বাদ পড়ে যাচ্ছে, কিন্তু যারা ক্যাপাসিটি জানে, দুজন খেলোয়াড় আমরা দেখছি খুব ক্যাপাসিটি তারা অনুভব করে খেলা পরিচালনা করতেছে, খুব ক্যাপাসিটি মাথায় নিয়ে তারা ঘুরতেছে, আমি দেখতেছি। যারা পরিশ্রমী তারা বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরো দ্রুত হবে, আরো দ্রুত, আরো দ্রুত, আরো দ্রুত হবে না। এদিকে আসেন, এদিকে আসেন, আরো দ্রুত। কমে যাওয়ার যে প্রবণতা বারবার, আসলে এই যিনি কৌশলী হয়েছেন আমাদের প্রধান শিক্ষক লোকমান হোসেন মাস্টার, তিনিও বাদ পড়ে গিয়েছেন এই কৌশলী খেলা খেলেও বাদ পড়ে যাওয়ায়। আমরা দেখছি উনি বাদ পড়ে গিয়েছেন, আসলে উনিও কৌশলী খেলেছেন। এইভাবে আস্তে আস্তে এখানকার যারা রয়েছেন তারা আস্তে আস্তে কমে যাচ্ছেন এবং ধীরে ধীরে খেলাটি অনেক তীব্র কঠিন হয়ে আসছে, আমরা লক্ষ্য করছি। সকল অবগত আছেন, আমরা সরাসরি রয়েছি যে চাঁদপুরের যে হাইমচর উপজেলার 6 নং চরবি ইউনিয়নের মেঘনার তীরগাছা এমজিএসকেএস বিদ্যানিকেতনের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে একটু পরে তা আপনারা উপভোগ করতে পারবেন। তার আগে যেটি রয়েছে অভিভাবকদের চেয়ার খেলা, এখন আর মাত্র 3টি চেয়ার রয়েছে। প্রতিযোগী রয়েছেন 5 জন রয়েছে, প্রতিযোগী রয়েছেন 4 জন। এভাবে আসলে অনেক 5 জন প্রতিযোগীর জন্য 4টি চেয়ার রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তারই এই 4টি চেয়ার আজ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। আসলে কে দখল করতে পারবেন এই চেয়ার? আমরা দেখছি একজনে বাদ পড়ে গেছেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে একটি চেয়ার কমে যাচ্ছে। ভাঙো
আসলে চেয়ার কেড়ে আমরা দেখেছি যে উনি বাদ পড়ে গিয়েছেন, যার ওনার মধ্যে একটু সাদা সাদা অংশ রয়েছেন, তিনি বাদ পড়ে গিয়েছেন সর্বশেষ। এখন আর দুটি চেয়ার রয়েছে আমরা দেখছি। এবার আসলে কাদের মধ্যে লড়াই হবে তা আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে আসলে আমরা লক্ষ্য করছি সরাসরি। আসলে দেখেছি একটি চেয়ারের পা আসলে ভেঙে গিয়েছে। আমরা লক্ষ্য করেছি প্রধান শিক্ষক যে অভিভাবক চেয়ার ভেঙেছে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমরা লক্ষ্য করেছি চেয়ারের একটি পা ভেঙে গিয়েছে। এই মুহূর্তে যে একটি চেয়ার রয়েছে সে একটি চেয়ার আসলে কে দখল করবে তার প্রত্যাশায় এখন রয়েছে দুজন। দেখছি আমরা এই মুহূর্তে কি হয়। চেয়ারের যে পা ভেঙে যাওয়ার যে প্রবণতা আছে সেখান থেকে আসলে চেয়ারটি ধরে রাখা হয়েছে। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমরা লক্ষ্য করেছি এবং যিনি প্রথম হয়েছেন এবং যিনি দ্বিতীয় হয়েছেন আমরা তাদের যে বিজয়ী যে তাদেরকে আমরা তার সরাসরি চলে যাচ্ছি। আমরা দেখেছি যেন কষ্ট করে যিনি প্রথম হয়েছেন তিনি আসলে প্রথম হয়ে যে প্রধান শিক্ষকের কাছে ছুটে এসেছেন তিনি প্রথম হয়ে জানাতে। এই মুহূর্তে আসলে তার যে অনুভূতি আছে তাদের যে অনুভূতি আমরা সরাসরি নেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে অনেক তীব্র যে চেয়ার দখলের যে তীব্র প্রতিযোগিতা তার মধ্যে তারা এখানে লড়াই করে জিতেছেন তিনজন মহিলা। আসলে তারা আসলে অনেক চেয়ার দখল করার যে প্রতিযোগিতা তারা অংশগ্রহণ করছেন। দেখছি এই মুহূর্তে আসলে প্রধান হয়ে আপনার অনুমতি হচ্ছে কেমন লাগছে আপনার? ধন্যবাদ। যিনি খেলার উদ্যোক্তা লাভিয়ানি বাবার কাছে দয়া করে অনুরোধ করব চেকটা যাতে ব্যবস্থা করতে হয়। প্রতি বছর আমার আপনার যে তীব্র আকাঙ্ক্ষা চেয়ার দখলের আপনাকে সেই গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে সহযোগিতা করেছে আমরা মনে করছি। ধন্যবাদ। আসলে দ্বিতীয় হয়েছে কেন সবাই হারিয়ে গেছেন। দ্বিতীয় স্থান হাবিবার আম্মা, তৃতীয় স্থান হাফসার আম্মা। সকলকে ধন্যবাদ। অত্যন্ত একটি আকর্ষণীয় খেলা আমাদের দেওয়ার জন্য। এবার আমাদের পরবর্তী আমরা যেটা লক্ষ্য করেছিলাম উনি আসলে খেলায় কেমন আসলে জানাতেন। ফুল ফুটেছে গরম। দেখছেন যে এখানকার যে শিক্ষার্থীদের যে আয়োজন অনেক এই মুহূর্তে এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। প্রকাশ করার মতো আছে কি ওই
ছোট্ট বাচ্চাগুলো আছে? আচ্ছা, না থাকলে আমরা সবাই সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়িয়ে যাই। নাচের জন্য প্রস্তুত থাকবে আসুরা সুলতানা, আসুরা সুলতানা প্রস্তুত থাকবেন, আসুরা সুলতানা। আমি আমার শিক্ষক মহোদয় অনুরোধ করবো বিচারক মনে যারা আছেন তাদের হাতে একটা করে কাগজ পৌঁছে দেওয়ার জন্য। না 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 না, এটা হবে বল লিখে বাসে, বল লিখে বাসে ওদেরকে জন্য। নৃত্যের পর অভিভাবকদের জন্য বল নিক্ষেপ, বল নিক্ষেপ। না আমি চাইবো না আমি দেখাবো বলো বলো আসলে ষোলক আর হ্যাঁ ষোলক অভিভাবকদের জন্য পরবর্তী ইভেন্ট আবেদ টেলিকমের সৌজন্যে বল নিক্ষেপ, বল নিক্ষেপ। সবার প্রস্তুত থাকবেন, সর্বশেষ খেলা এটা অভিভাবকদের জন্য। এবার যারা আছে আমাদের এমডিএসকে বিদ্যানিকেতনের সম্মানিত অভিভাবক আবেদ টেলিকমের সৌজন্যে অভিভাবকদের জন্য আকর্ষণীয় একটি ইভেন্ট বল নিক্ষেপ। যাও আমরা আমরা দীর্ঘক্ষণ ধরেই ছিলাম সরাসরি শেষবেলা অনলাইন ফেসবুক পেজ থেকে এমজেএসকেএস বিদ্যানিকেতন, যেটি চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং তরবি ইউনিয়নের আমতলী সংলগ্ন 2 নং ওয়ার্ডে স্থাপিত হয়েছে। দীর্ঘ 2000 সাল থেকে এখানে 11 জন শিক্ষক ও 135 জন শিক্ষার্থীকে নিয়ে এই বিদ্যালয়টি এখন পরিচালিত হচ্ছে। আমরা সরাসরি এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। যারা যেখানে ছিলেন নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় সবাইকে আবারও অভিনন্দন ও ভালোবাসা দিনের শেষ করছি এমজেএসকেএস বিদ্যানিকেতন থেকে। আমি সুমন থেকে সুমন, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। পরিবর্তন একজন দেই।